নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সেটটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখাবো, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের ইতিহাসের পরীক্ষায় থাকবে। দেখো, তিন নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়গুলো দেখে নাও। আর কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারগুলো থাকবে একটু দেখে নাও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 40-এ পরীক্ষা হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো, প্রথমে দেওয়া আছে বিভাগ কয়ে একে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে আছে ভিয়েনা সম্মেলনে যোগ দেননি, উত্তরটা হবে লুই ব্ল্যাঙ্ক, অপশান বি, তুরস্ক। আচ্ছা, দুইয়ে দেখো ইউরোপীয় বিপ্লবের বছর বলা হয়, উত্তরটা লিখবে 1848 খ্রিস্টাব্দ, অপশান বি। তিনে দেখো ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটা হবে ম্যাথসিনি, অপশান এ। চারে দেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিল, উত্তরটা লিখবে অপশান সি, বৈজ্ঞানিক আবিষ্কার। 5 দেখো দাস ক্যাপিটাল লিখেছিলেন, উত্তরটা লিখবে কার্ল মার্কস, অপশান ডি। পরবর্তী দেখো কি আছে 6 দাগের বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, উত্তরটা লিখবে অপশান বি, গ্রিস। 7 দেখো রাশিয়ার পার্লামেন্টের নাম, উত্তরটা লিখবে ডুমা, অপশান এ। 8 দেখো 14 দফা নীতি ঘোষণা করেন, উত্তরটা লিখবে উড্রো উইলসন, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়। তার আগে তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল? তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল, উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার দেখো বিভাগ ক্ষয় কী আছে। একে আছে কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন, উত্তরটি লিখবে প্রিন্স মেটারনিখ। দুই দেখো সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল, উত্তরটি তোমরা লিখতে পারো ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে এশিয়ার ইউরোপ বাণিজ্যিক পথের জন্য। পরবর্তী দেখো 3 দাগের কোন দেশে চীন উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে, উত্তরটা লিখবে 1899 খ্রিস্টাব্দে জন হে, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে। সত্য মিথ্যা বিয়ে দেখো এক একটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে বিসমার্ক। প্রশ্নটা দেখো উত্তরটা হবে সত্য। 3 দাগে দেখো প্রশ্নটা উত্তরটা হবে সত্য। পরটা দেখো বিবৃতি দেওয়া আছে সি এর, এক একটা হবে ব্যাখ্যা এ, দুইটা হবে ব্যাখ্যা বি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো আছে বিভাগ গয়ের প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে রিসর্জিমেন্টো কি, দেখো তার উত্তর। দেখো প্রশ্নটি একটু দেখে নিও, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। একটু দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে 160 পৃষ্ঠার 67 দেখো। 2 দেখো জুলভেরাইন কাকে বলে, দেখো এই প্রশ্ন উত্তরটি, দেখো উত্তর দেখে নাও। তোমরা অনেকেই কমেন্ট করো যে স্যার কত পৃষ্ঠা সেটা একটু বলে দিন। দেখো প্রতিটা প্রশ্নের পাশে আমি পৃষ্ঠা নম্বর দেওয়া আছে পেন দিয়ে, তোমরা একটু দেখে নিও। 3 দেখো ফ্যাক্টরির প্রথা বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো ফ্যাক্টরি প্রথা, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও একটু, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের প্রশ্ন আছে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো কেন, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনীর বই থেকে দেখাচ্ছি, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের সিরাজেভ হত্যাকাণ্ড কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, যদি পারো তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে।
সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে, যার প্রশ্নমান 4। একে আছে টিকা লেখো ভিয়েনা সম্মেলন। দেখো প্রশ্নের উত্তর। ভিয়েনা সম্মেলন, দেখো টিকা লেখো ভিয়েনা সম্মেলন সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এখানে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, উদ্দেশ্য দেওয়া আছে, গৃহীত নীতিগুলো দেওয়া আছে। হ্যাঁ, 3টি নীতি আছে, দেখে নিও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দেখে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা যোগাযোগে এটা লিখতে পারো। হ্যাঁ, দেখো পরিবহন ব্যবস্থাগুলো দেওয়া আছে, একটু দেখে নিও, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। আমি রায় ও মার্টিন সহায়িকা থেকে উত্তরগুলো দেখাচ্ছি। পরবর্তী দেখো 3 দেখে রাশিয়ার অর্থনীতি কীভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের প্রশ্ন কি আছে। একে আছে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে দেখাই। দেখো, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো। দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী ছিল একই সঙ্গে শিল্প বিপ্লব কীভাবে ঔপনিবেশিকবাদের জন্ম দিয়েছিল। তার আগে বলি এই প্রশ্নের মান কিন্তু 8। হ্যাঁ, তোমাদের 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। এই প্রশ্নটা শুধু মানে 2টো কোশ্চেন দেওয়া আছে একসঙ্গে। একটা প্রথমটা বললাম প্যারি কমিউন, এটা হচ্ছে 3, আর শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল, এটা হচ্ছে 5। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে 5-3 প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। তোমরা এটা লিখতে পারো। এছাড়াও তোমরা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কি ছিল।
শর্তগুলি দেখো। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নিও। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এই সেটের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।